আইসিডিএস পরীক্ষার সাথে সাথে গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই চ্যানেলে ফ্রি ক্লাস করানো হবে। এক বোনের অনুরোধে গ্রাম পঞ্চায়েতের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা কয়েকটি প্রশ্ন আজকের ক্লাসে প্র্যাকটিস করানো হবে, তাই ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। 2 নম্বর প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যানে কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান, যা উত্তরাখণ্ডে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কচ্ছের রণ, যা গুজরাটে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বোর বন্যপ্রাণী অভয়ারণ্য, যা মহারাষ্ট্রে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান, যা লাদাখে অবস্থিত। জাতীয় উদ্যান সম্পর্কিত যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি অবশ্যই ভালো করে দেখে যেও, কারণ এই প্রশ্ন উত্তর যে কোনো পরীক্ষায় আসবে। আজকের ক্লাসের 7 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সাউথ বাটন আইল্যান্ড, যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন করার পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ আছে? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 368 নম্বর ধারায় উল্লেখ আছে। 9 নম্বর প্রশ্ন, সন্ধি শব্দের অর্থ কী? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে মিলন। 10 নম্বর প্রশ্ন, লোকোত্তর শব্দের সন্ধি বিচ্ছেদ করো। লোকোত্তর শব্দের সন্ধি বিচ্ছেদ হবে লোক যুক্ত উত্তর। 11 নম্বর প্রশ্ন, নন্দাদেবী শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। আপনাদের কোন কোন বিষয়ের ওপর প্রশ্ন উত্তর প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসে এই বিষয়ের ওপর আনব। 12 নম্বর প্রশ্ন হলো, চেয়ার শব্দটি কোন শ্রেণীর? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিদেশি, যে চেয়ার শব্দটি ইংরেজি শব্দ থেকে এসেছে। 13 নম্বর প্রশ্ন, সদৈব শব্দের সন্ধি বিচ্ছেদ করো। এ প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না সদাযুক্ত এবং। 14 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যে রাষ্ট্রপতির শাসন কত নম্বর ধারায় বর্ণিত? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে 356 নম্বর ধারায় বর্ণিত। আজকের ক্লাসের শেষ এবং 15 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালিনী। আমাদের এই চ্যানেলে সমস্ত চাকরির পরীক্ষার জন্য ফ্রি ক্লাস করানো হয়, তাই আপনারা কোন কোন চাকরির জন্য এবং কী কী ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই সব বিষয়ের ওপর ক্লাস করানোর চেষ্টা করব। এক বোনের অনুরোধে যেমন আজকের ক্লাসটি পঞ্চায়েত বিষয়ে সমস্ত চাকরির প্রস্তুতির জন্য প্রশ্ন উত্তরগুলি করানো হলো, তেমনই আপনাদের কোন কোন বিষয়ে প্রশ্ন উত্তর প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাস সেই বিষয়ে করানো হবে। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।